আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেয়া হবে নাকি? না না, মুখে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে না, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। এই এক্সামে পাস না করা পর্যন্ত, এই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত মুমিন সাব্যস্ত হতে পারবে না। মুমিন হতে গেলে, ঈমানদার হতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তোমাদেরকেই নয়, বরং তোমাদের পূর্বে যারা আসছিল, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা আসছিল তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা ছাড়া মুমিন হওয়া কি যাবে? মুখে মুখে ঈমানদার দাবি করলে কি ঈমানদার হওয়া যাবে? না, ঈমানদার হওয়ার জন্য অবশ্যই পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা নবী, যে পরীক্ষা দিয়েছেন রাসূলেরা, প্রত্যেক নবী পরীক্ষা দিয়েছেন। আর এই পরীক্ষা দিতে গিয়ে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে এই পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাফল্যমণ্ডিত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পরীক্ষা প্রত্যেক নবী রাসূলকে নিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরীক্ষা দিয়েছেন। তাবেঈনগণ এই পরীক্ষা দিয়েছেন। বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ এই পরীক্ষা দিয়েছেন। দুনিয়ার বুকে ঈমানদার দাবি যারা করেছে প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার মুখে দাবি করলে হবে না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দেয়া লাগবে। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তোমরা ঈমানদার সাব্যস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? এই পরীক্ষা দিতে গিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হলো, আগুনের মধ্যে পড়লেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার কি সাহায্য লাগবে নাকি? তোমাকে তো নমরুদ আগুনের মধ্যে ফেলতেছে, তোমাকে কি সাহায্য লাগবে নাকি? বলো, একটিবার শুধু বলো তোমার সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো সেই মালিকের ইবাদত করি যিনি ইন্নাল্লাহা সামিউম বাসীর, যিনি কিনা সবকিছু শোনেন, সবকিছু দেখতে পান, অন্তর বাহিরের সমস্ত খবর যিনি জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্তর বাইরে সমস্ত খবর রাখি। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ও জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন রবের ইবাদত করি না যে রব কিছু দেখেন না, বরং আমি সেই রবের ইবাদত করি, সেই রবের গোলাম যিনি সবকিছু দেখেন, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু অন্তর বাহিরের সমস্ত খবর যিনি রাখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, আজকের এই কঠিন বিপদে তিনি আমাকে রক্ষা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কি জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছিলেন? না, এই ঈমানের পরীক্ষায় তিনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আর বলেছেন, তাওয়াক্কুল করেছেন, আল্লাহ আমাকে রক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিল। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়েছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওহে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা পাওয়া মাত্রই আগুন সাথে সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় তিনি ফেল করেছিলেন না পাশ করেছিলেন? পাশ করেছিলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরকম পরীক্ষা সাহাবায়ে কেরামের উপরও নেওয়া হয়েছে, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিদের উপরও নেওয়া হয়েছে। এই পরীক্ষা প্রত্যেক ইমানদার ব্যক্তিরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এরকম কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই আমরা মুমিন হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সামনে ঈমান যারা দাবি করবে পরীক্ষা তাদের অবশ্যই আসবে। যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। এজন্য আমাদেরকে সেই পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলো যখন সামনে আসবে আমরা যেন ধৈর্যের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমানের সাথে যেন আমরা থেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।